হবে। আর দেখেন আরেকটা জিনিস করে রাখছি আমি, এইখানে নেট দেবো, এই যে এখানে ফাঁকা রাখছি, এই জায়গাতে ফাঁকা রাখছি, এইখানে কিন্তু বাতাস যাওয়া আসা করবে, ওই দিক দিয়ে বাতাস যদি ঢুকে এখান থেকে বের হবে, এদিক দিয়ে বাতাস ঢুকলে ওই দিক দিয়ে বের হবে এইখানে। তারপরে আরেকটা জিনিস খেয়াল করবেন যে আমি এই পাশে খোলা রাখছি, এখানে নেট দিয়ে দেব, অর্থাৎ আমার পজিশন ঠিক রাখছি। যদিও আমার উপরে ঘেরা, ডানে ঘেরা, বামে ঘেরা, নিচে ঘেরা, চতুর্পার্শ্ব ঘেরা। এই ঘেরার কারণ খামার এরকম করা ঠিক না। খামার হতে হবে এমন একটা জায়গায় এক পাশে দিয়ে বাতাস ঢুকতে হবে আর এক পাশে দিয়ে বের হতে হবে, এরকম পজিশনের খামার হতে হবে, তাহলে খামারটা ভালো পরিপূর্ণ থাকবে। কিন্তু আমারটা কি ভিন্ন ভিন্ন রকম, যদিও ভিন্ন করে আলহামদুলিল্লাহ আমার পাখি সুস্থ সবল থাকে। একটা পরীক্ষা দিয়ে, আমার এটা প্যারেন্টস ঘর, এখন পর্যন্ত পাখির কোনো ডিমের আপ ডাউন দেখি নাই, স্বাভাবিক অবস্থায় রয়েছে। কিন্তু অনেক ফোন আসছে একই খামারে এ পর্যন্ত, একই বয়সের পাখি এখন পর্যন্ত 5, 8, 9 বার ডিমের আপ ডাউন হয়েছে, ডিম কমে গেছে, ডিম ছোট হয়েছে, এই ডিম বাড়াতে আবার 2-4 বস্তা খাবার লেগেছে, সময় পার হয়ে গেছে। কিন্তু আমার এই প্যারেন্টস পাখি এখনও, এটা প্রমাণ দিলাম আপনাকে, আমি কিন্তু এই অবস্থাতে আমি পাখি পালন করি, তারপরে আমি প্রমাণ দিলাম যে আমার এই প্যারেন্টস পাখিটা এখনও ডিমের আপ ডাউন দেখি নাই, ছোট ডিম দেখি না। হ্যাঁ, ব্যতিক্রমে 2-1টা ছোট ডিম পাঠছে, পরের দিন